আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খেলা শুরু হয়ে গিয়েছে। ইনকিলাব, দৈনিক ইনকিলাব পত্রিকা, ইনকিলাব মঞ্চের মতন দৈনিক ইনকিলাব পত্রিকা একটা রিপোর্ট করেছে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে। বলছে সেখানে কেন লুকোচুরি হচ্ছে। সেন্ট মার্টিনে বসবাসরত মেম্বার সহ ইউপি সদস্য সহ আরও অনেকে সাক্ষাৎকার দিয়েছে ক্লাব মঞ্চে। সেখানে এখন দুর্ভিক্ষ চলছে। কেন এই কথা বললাম? কারণ আপনারা জানেন যে তাদের প্রধান জীবিকার জন্য হলো মৎস্য শিকার করা, মাছ শিকার করা। এর পাশাপাশি ওখানকার আরও একটা অধিবাসী যেহেতু পর্যটন শিল্প ছিল, সেহেতু তারা পর্যটন শিল্পের উপর গুরুত্ব দিয়ে অনেকে হোটেল মোটেল এগুলো নির্মাণ করেছে এবং অনেকে গ্রোসারি অর্থাৎ নিত্য প্রয়োজনীয় আসবাবপত্রের বা নিত্য প্রয়োজনীয় দ্রব্য আদির ব্যবসা বাণিজ্য সেখানে খুলে বসেছিল। এখন অ্যাট এ টাইম সেখানে বা পরিবেশের উন্নয়নের জন্য, প্রবাল দ্বীপকে রক্ষার জন্য, যদিও এটা নিয়ে পতিত সরকার অনেকবার বলেছে যে আমি সেন্ট মার্টিন দিতে রাজি হলে সেন্ট মার্টিন আমি আরও কিছুদিন ক্ষমতায় থাকতে পারতো বা আমাকে ক্ষমতা থেকে চলে যেতে হতো না বা ক্ষমতা নিয়ে আমাকে এত ভাবতেও হতো না। ফজলুর রহমান বা অ্যাডভোকেট ফজলুর রহমান উনি বলেছেন যে শেখ হাসিনা ফ্যাসিস্ট হলেও সে কিন্তু সেন্ট মার্টিন দ্বীপকে অন্যের হাতে তুলে দেয়নি, একথা তিনি বলেছেন। এবং সেন্ট মার্টিনে এখন পুরোপুরি দুর্ভিক্ষ বিরাজ করেছে। সেখানকার মানুষ ওখান থেকে চলে যে পালিয়ে যে অন্যত্র যে এখন কর্মসংস্থান খুঁজে বেড়াচ্ছে। তারা সেন্ট মার্টিনে যারা বসবাস করে তারা রোজার ঈদে অর্থ অভাবে তারা ঈদটাও তো ঠিকঠাক উদযাপন করতে পারেনি। ইভেন এসএসসি পরীক্ষা যে হলো, অনেকে অর্থ কষ্টে তারা এসএসসি পরীক্ষাতে অ্যাটেন্ড করতে পারেনি। পড়াশোনা তাদেরকে ছেড়ে দিতে হয়েছে বা তারা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এবং তারা জানেন এই সময় তাদের মৎস্য শিকার বন্ধ, পর্যটন শিল্প বন্ধ। দুটোই যখন বন্ধ হয়ে গিয়েছে তখন তাদের সোর্স অফ ইনকামের কোনো আর সুযোগ নেই। আর যেহেতু আয়ের কোনো সুযোগ নেই, এই জন্য তারা সেখানে না খেয়ে দিনাতিপাত করছে এবং তারা বলছে আমাদের এখানে খুব দুর্ভিক্ষ, আমাদের এখান থেকে চলে যাওয়া ছাড়া বিকল্প কোনো উপায় বা উপায়ন্তর আমরা দেখছি না। এখন দেখেন আপনার এখানে সরকার যদিও বলছে যে আমাদের সেন্ট মার্টিন অন্যকে দিয়ে দেওয়া বা সেন্ট মার্টিন নিয়ে আমাদের এই ধরনের কোনো পরিকল্পনা নেই, কিন্তু ঘটনা হলো যে ওই সেন্ট মার্টিন দ্বীপকে খালি করার যে প্রক্রিয়া এখন চলছে, যে পদ্ধতিতে সেন্ট মার্টিনটাকে পরিচালনা করছে, এখন এদের কর্মসংস্থানের আপনি ব্যবস্থা করেন নাই। এদের বিকল্প, এদের যে মৌলিক অধিকারগুলো আছে সেই মৌলিক অধিকারগুলো পূরণের কোনো ব্যবস্থা করেন নাই। মানে সব কিছু মিলিয়ে সেন্ট মার্টিনটাকে এমন করে রাখা হয়েছে বা সেন্ট মার্টিনে এমন কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে, এমন সিস্টেমের মধ্যে ফেলে দেওয়া হয়েছে যে ভাই কিছু করবো না কিন্তু তুমি থাকতে পারবা না, মানে ইচ্ছাকৃত হলেও সেটাকে ছেড়ে চলে যেতে হবে। এবং ওখানকার ইউপি সদস্য সহ লোকজন যাদের কাছে সাক্ষাৎকার নেওয়া আছে বলছে আমাদের এখন মৎস্য শিকার বন্ধ, পর্যটন শিল্প, আশা বন্ধ করে দিয়েছে। আমাদের দুইটা সোর্স অফ ইনকামের পথ টোটালি বন্ধ। আমরা খাবো কী করে? আমরা এত দাবি দাবা করছি, আমাদের কোনো দাবি দাবাকে ভ্রুক্ষেপ সরকার করছে না, আমাদের কোনো দাবি দাবা মেনে নিচ্ছে না। আমরা চরম দুর্ভিক্ষের ভিতরে পড়ে গেছি। আমাদের দ্বীপ চলে যাওয়া ছাড়া, এখন বলছে আদিবাসীরা বলছে যে আমাদের এই দ্বীপ ছেড়ে চলে যাওয়া ছাড়া বিকল্প আর কোনো উপায় নেই। বোঝাই যাচ্ছে সরকার যা করতে চাইল সেটা পরোক্ষভাবে হলেও হয়তো বা অতি শীঘ্রই সেটা পূরণ হয়ে যাবে। একেবারে সেন্ট মার্টিন নিয়ে রহস্যের খেলা খুব জটিল হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।